আপনারা যারা কম্পিউটারে জিমেল ব্যবহার করেন ভিডিওটি তাদের জন্য। আমরা যখন কম্পিউটার জিমেল ব্যবহার করতে চাই তাহলে প্রথমে ফার্স্টে চলে যেতে হয় ক্রোমে যায় যে gmail.com লেখা সার্চ দিতে হয়, অথবা যে কোনায় জিমেল লেখা আছে এটার উপরে ক্লিক করলে জিমেলটা চলে আসে। আজকে আমি দেখাই দেবো কিভাবে আপনারা ক্রোমে না যে ডেস্কটপে, দেখুন আমার ডেস্কটপে কিন্তু একটা আইকন আছে জিমেল আইকন, আমি যদি এটার উপরে ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি জিমেল অ্যাকাউন্টে চলে যায়। খুব সহজেই এক ক্লিকে আপনারা জিমেল অ্যাকাউন্টে চলে যেতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দেবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যান। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো স্টার্ট দ্য ভিডিও। ডেস্কটপ আইকনটি আনার জন্য প্রথমে আমাদের জিমেলে চলে যেতে হবে। আমার ব্রাউজারটি আমি ওপেন করলাম, এখান থেকে জিমেলে চলে যাব। আপনারা জিমেলটা লগ ইন করে নেবেন, অথবা লগ ইন না করলেও হবে। আপনি যদি জিমেলটা লগ ইন করেন তাহলে বেটার হয়, ভালো হয়। তো আমি জিমেলটা আমার চলে আসলো। উপর থেকে দেখুন এই যে এখানে 3 ডট আইকন আছে, 3 ডট আইকনের উপর ক্লিক করুন। মোর টুলস ক্যাডেট শর্টকাট, এখানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পর দেখুন এখানে কিন্তু যে ক্যাডেট শর্টকাট জিমেল লেখা আসছে, জিমেল আইকনটা চলে আসছে। আপনারা যদি এখানে নাম চেঞ্জ করে অন্য কোনো নাম দিতে চান তা আপনারা তাও এটা দিতে পারবেন রিমুভ করে। আর যদি জিমেলে রাখতে চান তাহলে এই ক্যাডেটের উপরে ক্লিক করে দেন। এই যে ডেস্কটপে খেয়াল করুন একটা আইকন আমার চলে আসছে, এখন কিন্তু এই আইকনটা ছিল না। তো আমি যদি এখন এটার উপরে ক্লিক করে দেখুন আরেকটা সাইট ওপেন হয়ে গেছে, এই যে আমার জিমেল অ্যাকাউন্টের ভিতরে সরাসরি চলে আসছে। তো আপনারা খুব সহজভাবেই জিমেল অ্যাকাউন্টের ভিতরে চলে আসতে পারবেন, জিমেল আইকনটা এখানে শো করতে পারবেন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক কমেন্ট করে যাবেন। আর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে শেখার মতো, আপনি শিক্ষামূলক অনেক ভিডিও পেয়ে যাবেন। আপনি আমার চ্যানেল থেকে একবার ঘুরে আসতে পারেন। আর আপনার যদি কোনো সমস্যা হয় থাকে কম্পিউটারে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনার এই সমস্যাটি সমাধান করতে। ধন্যবাদ সবাইকে।